হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রাধা গোবিন্দ অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আজকে ইতু পুজো বাড়িতে। দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এটা আমাদের হরিচাঁদা শান্তিমা ঠাকুর। তো এখানে আগে ঠাম্মি পুজো করে নিচ্ছে, তোমরা দেখতে থাকো। এখানে পুজোর পর ইতু পুজোটা হবে। এরপর আমি চলে গেলাম গোপালকে একটু খাবার দিতে, প্রসাদ সব দিয়ে দিলাম গোপালকে। তারপর দেখো ঠাম্মি পুজো করছে, তোমরা দেখতে থাকো কি কি হয়। তো দেখো ঠাম্মির মন্দিরে পুজো শেষের পর আমরা চলে এসেছি তুলসীতলাতে। তো এটা ওই হারটা আর আংটিটা মা নিয়ে এসেছিলো, আমার কাছ থেকে নিয়েছে পুজো দেবে বলে। তো এখানে হবে পুজো, ইতু পুজো। এখানে সব কিছু জোগাড় করা হয়ে গিয়েছে। এবার ঠাম্মি পুজো করবে, তারপর এক এক করে আমরাও পুজো করবো ঠাম্মি। দেখো ঠাম্মি পুজো করছে, এরপর আমরা এক এক করে সবাই পুজো করব, তোমরা দেখতে থাকো। ঠাম্মি ইতু পুজোর ব্রত কথা পড়ছিল, সেটাই আমরা শুনছিলাম বসে বসে। দেখো একটু তোমরাও শুনে নাও। আমি দুইটি কন্যারে একদা ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণেরে কয় কন্যা দয়ে লয়ে যাব পিসিরালয়। শুনিয়া ব্রাহ্মণে খুব লাগিল ভাবিতে, কোথা পিতা বলি তারা লাগিল ডাকিতে। অন্য বলে বাবাকে বুঝি বাকিতে খেয়েছে, ধন্য বলে। ঠাম্মি আমাকে প্রসাদ দিল, তো এবার আমি প্রসাদটা খেয়ে নেব। তারপর আমি প্রসাদ খেয়ে চলে আসলাম মুড়ি মাখাতে সবার জন্য। সবাই খেলো, আমিও খেলাম। তারপর দেখলাম যে মায়েরা বেগুনি ভাজছে, তো সেটাই একটু টেস্ট করে দেখছিলাম। তারপর দেখো রান্না হয়েছে ডাঁটা বেগুন আলু দিয়ে তরকারি, আর বেগুন ভাজা, শাক ভাজা, মূলো ভাজা, ডাল আর পায়েস। তারপর আমি লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম ছাদে। নিজের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম একা একা বসে, ভালো লাগছিল না, তাই ছাদে একা একা বসে নিজের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। দেখো তো চলো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা আমার পাশে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভ্লগে।